terörden arındırılmasına yönelik বিক্ষোভে উত্তাল দেশ। গ্রেপ্তারি পরোয়ানার মতো নানা ঝুঁকি মাথায় নিয়ে নেতানিয়াহু যে এবার যুক্তরাষ্ট্র সফর করেছেন তার পেছনের আসল কারণ এসেছে সামনে। শুধু ইরানই নয়, ইসরায়েল এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে আরেক যুদ্ধের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ফিলিস্তিনে চলমান সংঘাতের মধ্যেই সিরিয়া ইস্যুতে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে নেতানিয়াহু এবং এরদোয়ানের দেশ। আর এই নিয়ে সহায়তার জন্য ট্রাম্পের কাছে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এরদোয়ানের সাথে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট হায়াত তাহরির আল শামের নেতা আল শারাহ কট্টর তুরস্কপন্থী। এমনকি আসাদের পতনের পেছনেও মূল কারিগর ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আসাদের পতনের পর তাই সিরিয়া এখন তুরস্কেরই প্রভাব বলয়ে। তবে নিজ সীমান্তে এরদোয়ানের বাহিনী যে চরম হুমকি তা ভালোভাবেই জানেন নেতানিয়াহু। আর তাই আসাদের পতনের পর দেশটিতে প্রভাব বাড়াতে মরিয়া হয়ে